এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর আবারও যাচ্ছি ব্যাঙ্গালোরের মিনি কলকাতা। হ্যাঁ, ঠিক ধরেছেন, হোয়াইট ফিল্ড কাদুগুড়ি এলাকা, সেই চেনা বাঙালি পাড়া। এটা কিন্তু জায়গায় আমরা সেকেন্ড টাইম ভিজিট করছি। খুব ইচ্ছা ছিল পুরো এলাকাটা ঘুরে আপনাদের সাথে দারুণ দারুণ সব দৃশ্য দেখাবো, কিন্তু কি বলবো বলো তো, আজকে ভাগ্যটাই খারাপ। আকাশটা আমাদের একদমই সাথ দিল না। মেঘলা আকাশ আর সাথে ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। খুব যে বেশি ভিডিও তুলতে পেরেছি তা পারলাম না। তবে বৃষ্টি যাই হোক, বাঙালির আবেগ কি আর ঘরে আটকানো রাখা যায়? দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি হোয়াইট ফিল্ডের সেই বাঙালি পাড়া। সত্যি বলতে এখানে পা রাখলেই মনটা যেন ভালো হয়ে যায়। তো একটা চেনা চেনা আমেজ। ব্যাঙ্গালোরের মতো একটা আইটি সিটিতে বসেও যে চারপাশের মানুষ মুখে বাংলা ভাষা শোনা যায়, এত বড় শান্তি সেটা বোধহয় প্রবাসী বাঙালি ছাড়া আর কেউ বোঝে না। আর এখানে অথচ মিষ্টির দোকান যাব না তা তো হতেই পারে না। মেনলি যেটার জন্য আজকে আমরা এসেছি, এটা সেই দোকান। এর নাম হলো শ্রী কিষান বেকারি। এখানে আপনারা এলেই মনে হবে আপনারা কলকাতার মধ্যেই আছেন। ল্যাংচা, কালাকাঁদ, বোঁদে, সীতাভোগ, রসগোল্লা থেকে শুরু করে পান্তুয়া আর খাঁটি কলকাতার দই মিষ্টি, সব কিছু এখানে আপনারা পাবেন একই ছাদের তলায় হাজির। হ্যাঁ, একটা পিস মিষ্টির দাম 40 টাকা। যে যেমন নেবে সেরকম দাম। একটু দামটা হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু এত দূর পর এসেও ঘরের স্বাদের কাছে এই দামটা খুব একটা বেশি গায়ে লাগে না। তো আমরা আর দেরি না করে প্রথমে মিষ্টি মুখটা সেরে নিলাম। মিষ্টি তো হলো, কিন্তু মেঘলার দিনে একটু ঝাল ঝাল কিছু না হলে চলে। অনেক দিন পর আজকে ঘুগনি খেতে বড্ড ইচ্ছা করলো। আর এই দোকানের ঘুগনি বানানোর স্টাইলটা দেখুন, পুরো আমাদের স্কুলের গেটের পাশের মতো পুরো বানিয়ে দিচ্ছে। উপর থেকে তেঁতুল জল, পেঁয়াজ, মুচমুচে ঝুড়ি ভাজা, কাঁচা লঙ্কা, কি দারুণভাবে রেডি করে দিল। জাস্ট অসাধারণ ছিল স্বাদটা। এরপরে আমরা খেলাম গরম গরম কচুরি, আলুর তরকারি, বেগুনি। পেটটা তো পুরো ভরে গেল। এদিকে বৃষ্টির দিনে মনের মতো হরিভোজ। খাওয়া দাওয়া শেষ করে পেট পুজো তো হলো, এবার একটু আশেপাশের এরিয়াটা ঘুরে দেখার পালা। আপনারা একটু এই কাদগুড়ি এলাকাটার সন্ধান বলি। এই জায়গাটাই মূলত গড়ে উঠেছে চিকিৎসার প্রয়োজনে আসার মানুষদের জন্য কেন্দ্র করে। ব্যাঙ্গালোরের বড় বড় হসপিটালগুলোর কাছে হওয়া পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে ডাক্তার দেখাতে আসেন। আর সেই কারণে এখানকার হোটেল, লজ, গেস্ট হাউস পুরো বাংলায় লেখাও আছে। এই দেখুন, এখানে সাইনবোর্ডগুলো পর্যন্তই বাংলা লেখা, যেমন বালাজি গেস্ট হাউস। চারিদিকে তাকালেই চেনা ফুচকার দোকান, ভাতের হোটেল, সব মিলিয়ে বাইরের বুকে যেন এক টুকরো মিনি কলকাতা। বৃষ্টির জন্য হয়তো সবটা ঘুরে দেখাতে পারলাম না। আবারও যখন নেক্সট টাইম আসবে তখন অবশ্যই দেখাবো। আজকের এই ছোট সফরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে মাই ক্যানভাস চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।